দেখতে পাচ্ছেন অত্যন্ত কিউট একটি প্রাণী। প্রথম দর্শনেই অনেকে এটাকে গন্ধগোকুল বলে ভুল করবেন জানি, কিন্তু এটা মোটেই গন্ধগোকুল নয়, যদিও খানিকটা গন্ধগোকুলের মতোই দেখতে। গন্ধগোকুলের সাথে এর বেশ কিছু পার্থক্য রয়েছে। প্রথমত, আমরা জানি গন্ধগোকুলের গায়ে আতপ চালের ঘ্রাণের মতো ঝাঝালো একটা ঘ্রাণ থাকে, কিন্তু এই প্রাণীটির অত্যন্ত কাছাকাছি আমি গিয়েছি, কোনো প্রকার কোনো গন্ধ পাইনি। দ্বিতীয়ত, গন্ধগোকুল এর চেয়ে একটু কালো রঙের হয়, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই প্রাণীটির গায়ে সাদা কালো ছোপ ছোপ। তৃতীয়ত, গন্ধগোকুল সাধারণত গাছে থাকে, এমনকি যখন বাচ্চা প্রসব করে তখনও সেই বাচ্চাগুলো গাছে গাছে থাকে। গন্ধগোকুলের মতো দেখতে, কিন্তু গন্ধগোকুল নয়। তাই অনেকের মনে প্রশ্ন জাগবে বা অনেকে বিভ্রান্ত হবেন, আসলে এটা কোন প্রাণী। এটা আসলে বিড়াল প্রজাতির একটি প্রাণী। যতদূর মনে হয় এটা বাগডাসা বা খাটাস। এটা বিড়াল প্রজাতির বাগডাসা হওয়ার অন্যতম কারণ হলো, আপনারা জানেন বিড়াল কখনো মাটির গর্ত অথবা খড়কুটো দিয়ে বাসা বাঁধে না। তো এই প্রাণীটিও কোনো প্রকার কোনো বাসা বাঁধেনি, না কোনো গর্তে থেকেছে। এটা অন্যান্য বিড়ালের মতোই মাটির উপরেই বাচ্চা প্রসব করেছে এবং সেখানেই সেই বাচ্চা লালন পালন করছে। দ্বিতীয়ত, আপনারা দেখে থাকবেন বিড়াল যদি কখনো মনে করে তার বাচ্চার জন্যে কোনো জায়গা নিরাপদ না, তখন বাচ্চাগুলোকে খুব দ্রুতই সেখান থেকে আর কি সরিয়ে ফেলে। তো আমরা জেনে এসেছি আমাদের দেখানো এই প্রাণীটি ইতোমধ্যে 2 থেকে 3 বার তার স্থান বদল করেছে। এটা যেখানে আছে তার আশেপাশে আর কি ছেলেমেয়েরা, ছোট ছোট ছেলেমেয়েরা এটাকে প্রথম থেকে দেখেছে। কয়েকবার নাকি এটা বাচ্চা সহ জায়গা বদল করেছে। সুতরাং নিঃসন্দেহে এটা বিড়াল জাতীয় প্রাণী, বাগডাসা অথবা খাটাস। অনেকের মনে প্রশ্ন জাগবে, আমরা কোথায় এদের সন্ধান পেলাম। আমরা বাচ্চা সহ এই প্রাণীটির সন্ধান পেয়েছি খুলনা জেলার ফুলতলা থানার একটি বাগানে। এদের নিরাপত্তার স্বার্থে এর চেয়ে বেশি কিছু বলা সমীচীন হবে না। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এত কাছ থেকে এটার ভিডিও আমরা কিভাবে ধারণ করলাম। আসলে বিষয়টা খুবই সহজ। আমরা 3টা ক্যামেরা সেট করে রেখেছিলাম, যেহেতু জেনেছিলাম যে এখানে ওদের আস্তানা, এখানে ওরা থাকবে। তো ক্যামেরা বেঁধেই নিরাপদ দূরত্বে থেকে ভিডিওটি ধারণ করা। এই ভিডিও কলে আমরা স্থানীয় যে ছেলেমেয়েরা আছে তাদের ডেকে, বিশেষ করে যারা এর আস্তানা সম্পর্কে জানে, এই প্রাণীটিকে দেখেছে বাচ্চা সহ, তাদেরকে ডেকে আমরা বুঝিয়েছি যাতে এর কোনো ক্ষতি না করে। তবে আশার সংবাদ হলো, এই ভিডিওটি ধারণের পরদিন আমরা আবারও সেখানে গিয়েছিলাম এবং দেখতে পেয়েছি এই প্রাণীটি আরও একবার বাচ্চা সহ তার জায়গা বদল করেছে। আবারও স্থানীয় যে ছেলে মেয়ে তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম কোথায় আছে, তারা কেউ জানে না। তার মানে এখন এই প্রাণীটি বাচ্চা সহ নিরাপদ স্থানে আছে।